তেলাপিয়া মাছ চাষ করে লাভ করা যায় কিনা আজকে আমি দেখব। আমরা নতুন শুরু করেছি, যেহেতু নতুন তাই মাত্র 500 থেকে 600 তেলাপিয়ার ছোট ছোট পোনা নিয়ে আসলাম আমাদের নিজের প্রজেক্টে চাষ করার জন্য। দেখা যাক যদি লাভ হয় সেটা আপনাদেরকে জানাবো, বা আমাদের খরচ কত হয়েছে, খরচ শেষে কত টাকা ইনকাম হয়েছে, সম্পূর্ণ আজকে ভিডিওতে আমি বলবো। আমাদের নিজস্ব প্রজেক্টে এই তেলাপিয়ার মাছগুলো ছাড়ার জন্য আজকে নিয়ে আসলাম একটা খামার থেকে, মাছের খামার থেকে। সো এখানে একটা প্রতি মাছের পিস 10 থেকে 25 টাকা পর্যন্ত পড়েছে। যাই হোক, 600 পিস মাছ নিয়ে আসলাম আজকে এখানে ছাড়বো আমার আব্বুকে দিয়ে। আমার আব্বু যেহেতু এই প্রজেক্টের অনার মানে মালিক, তো তার মাধ্যমেই ছাড়ি, এবং আমার আব্বুর হাতের বরকত অনেক ভালো। ইনশাল্লাহ আশা করা যাক 3 মাস আমরা এগুলাকে চাষ করব। 3 মাস পর দেখা যাবে কত টাকা লাভ হয়েছে এবং কত টাকা আমাদের ব্যয় হয়েছে। সব কিছু এ টু জেড মিলিয়ে দেখা যাবে লাভ্যাংশ কত আসছে। আশা করি লাভ হবে, কারণ আমরা যতটুকু জানি বা দেখি মাছের ব্যবসায় অতটা লস নাই যদি মাছ কোনো ক্ষতি না হয় বা না মরে। তো সেই হিসাবে আমরা যেহেতু নতুন, আর কখনো এরকম ব্যবসা করিনি, বা পারিবারিকভাবে প্রজেক্ট ছিল সেটাতে পারিবারিক চাহিদা অনুযায়ী মাছ চাষ করতাম। বাট এই প্রজেক্টটা করা হচ্ছে শুধু একটু ব্যবসার জন্য। ব্যবসার একটা পদক্ষেপ আমাদের আছে। যদি এই চাষে আমরা উন্নত হই বা ব্যবসা হয় এইবার চান্সে, তাহলে আমরা অবশ্যই পরবর্তীতে আরও বেশি মাছ চাষ করব বা আর একটু বড় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই হিসাবে নতুন যেহেতু জানি না কি হয়, তাই ভিডিওটা করে রাখলাম, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কত খরচ হচ্ছে কি আসে বিষয় আমরা এই চ্যানেলে অবশ্যই আপডেট দিব। আর তেলাপিয়া না শুধু, তেলাপিয়া মাছ চাষের পরে আমাদের অন্য একটা প্রজেক্টে প্ল্যানিং আছে, এটার উপরেই হাঁস চাষ করব। তবে একটা একটা করে আমরা আমাদের বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এখন মাছ চাষ করছি বা তেলাপিয়ার পোনাগুলো ছাড়ছি, এগুলা থেকে কতটুকু আয় উন্নত হয় সেটা আমরা দেখি। এখানে প্রত্যেক দিন আমাদের খাবার খরচ যায় আপনার 2 থেকে 3 কেজি দানাদার খাদ্য, শুধু মাছের খাবার যেটাকে বলে। শুরুতেই প্রথম 1 কেজি হলেই হয়তো, মাছগুলো যত বড় হয় ততই খাবার বেশি লাগে। এভাবে 3 থেকে 4 মাস এগুলোতে খাবার দিতে হবে, এবং বলা হয়েছে 3 থেকে 4 মাস পর এই মাছগুলো 1 কেজি থেকে 1.5 কেজি হয়ে যাবে খুব নিমিষেই। কারণ এগুলা লাল ইন্দোনেশিয়ান তেলাপিয়া বলে এগুলাকে, দেশি না। দেশি তেলাপিয়াগুলো আসলে খুব স্লোলি বড় হয়, বাইরের দেশি তেলাপিয়াগুলো অনেক জলদি বড় হয়ে যায়। সেই হিসাবে বাইরের তেলাপিয়াগুলো আমরা চাষ করছি, এবং এগুলোর চাহিদাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো অবশ্যই আমরা আপনাদেরকে এ টু জেড জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী কতটুকু লাভ্যাংশ হয়েছে এ টু জেড আমি বিস্তারিত একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।